আমাদের খবরের থেকে আচ্ছা ওই ওয়ালাম্মা তোয়ানাল কুফার এখান থেকে না, ওয়ালাম্মা তোয়ানাল কুফার সবাই মনোযোগ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তোয়ানাল কুফার, এই ওয়ালাম্মা তোয়ানাল সবাই দর্শক ফরা সবাই দর্শক। ওয়ালাম্মা যখন তোয়ানাল কুফার কাফেররা কি করলো, সমালোচনা করলো। ওয়া তোয়ানা মানে কি করা, সমালোচনা করা। তোয়ানা মানে সমালোচনা করা। তাহলে ওয়ালাম্মা যখন তোয়ানাল কুফার কাফেররা কি করলো, সমালোচনা করলো। ফিন নসখে ওই আয়াতে রহিত হয়েছে। এই আয়াত কিছু আয়াত রহিত হয়েছে না, এই আয়াতে রহিত হয়েছে। এই রহিত হওয়ার ব্যাপারে যখন কাফেররা কি করলো, সমালোচনা করলো। ওয়ালাম্মা যখন তোয়ানাল কুফারু কাফেররা যখন কি করলো, সমালোচনা করলো। ফিন নসখে কিসের ক্ষেত্রে ফিন নসখে রহিত হওয়ার ক্ষেত্রে। ওয়াকালু তারা বলেছিল ইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু আদেশ দে আসহাবাহু তার সাহাবীদেরকে। ওয়া মুহাম্মদে তার সাহাবীদেরকে কি দে, এই মুহাম্মদে তার সাহাবীদেরকে আদেশ দে। কিসে? ওয়া আসহাবা আল ইয়াউমা দিনের ব্যাপারে, দিনে মুসলমান মুহাম্মদে তার সাহাবীদেরকে দিনের মধ্যে কি দে, আদেশ দে। মানে একদিনে আদেশ দে বেআমরিন একটি আদেশের ব্যাপারে, একটা হুকুমের ব্যাপারে বা একটা আদেশের ব্যাপারে। এই মুহাম্মদে তার সাহাবীদেরকে একদিনে একটা আদেশ দে, একটা বিষয়ে, একটা বেআমরিন মানে একটা বিষয়ে কি দে, আদেশ যখন বলবো তখন বেআমরিন মানে আমরা একটা বিষয় বললে আর সুন্দর হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, ইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ ইয়ামুরু আদেশ দে। ওয়া মুহাম্মদে কি দে, আদেশ দে আসহাবাহু তার সাহাবীদেরকে আল ইয়াউমা দিনে। তারপরে বেআমরিন কোনো একটা বিষয়ে। ওয়ায়ান হা আবার নিষেধ করে, আবার নিষেধ করে। আনহু তার থেকে গদান আগামীকাল। ও আজকের দিনের মধ্যে একটা আদেশ দিয়েছে। আল ইয়াউমানেটা ওই আলিফ লাম ওয়া রব্বিল্লামেরই, অর্থাৎ আজকের দিনে একটা আদেশ দিয়েছে। আবার আগামীকাল সেটা কি করে দেয়, নিষেধ করে দেয়। তারা এইভাবে বললো আর কি। সমালোচনা করার সময় কি সমালোচনার মতো করতে হবে না, একটা আদেশ দেয় আবার অনেক দিন পরে হয়তো সেটা রহিত করে, তো সেটা কি আর বেশি সমালোচনা হবে? তো তারা তো এমনভাবে সমালোচনা করবে নিজের থেকে কিছু দিয়ে, এটাকে বাড়াইতে হবে না। ও সমালোচনা করতে গেলে নিজের থেকে কি করতে হয়? আমরাও যারা সমালোচনা করি, আমরা সমালোচনা কি বরাবর দিয়ে করি? ঘটনা যা হয় তা দিয়ে বলি না, একটু বাড়াই বলি। একটা ওই আছে না, একজনের ঘরের কালো বউটা এটা বাড়তে এটা কাক হয়ে গেছে। কি কাক আছে না, কাক আছে না, আমাদের থাকতে এ ভাষায় হাউবো বলি দি। ওই বউটা ছিল কালো, বউটা ছিল কি, এটার বর্ণনা দিতে গিয়ে বাড়তে একজনে তোরা বাড়াইছে, এক বর্ণনাকারী অল্প বাড়াইছেন, আরেক বর্ণনাকারী অল্প বাড়াইছেন, আরেক বর্ণনাকারী অল্প বাড়াইছেন। এই অল্প বাড়াইতে শেষ পর্যন্ত আর বউ এটার কালো নাই, এটা মানুষের মধ্যেও নাই, এটা আর মানুষের মধ্যেও না, এটা কি হয়ে গেছে, এটা কাক হয়ে গেছে। কারণ একজনে বলছে বউ দেখে এসে ওদের করে বউ একটা আনছে রে খুব কালো, আরেকজন উঠ থেকে যে শুনছে এই নিয়ে আরেকজনকে বলছে রে এইরকম কালোতে বলে এটা বলার মতো না, উঠ থেকে যে শুনছে সে আর একটু বাড়াই বলতে গিয়ে যে উদের ঘরের বউ এটা নাকি ওই না আমাদের সিটাঙ্গে পাশা থেলুন বলি দিয়ে থেলুন ফাতিলার নিচে ওই যে চুলের মধ্যে একটা কালো হয়ে যায় না, এইটার নিয়েই এটার শুধু বাড়তেই আছে রে। আরেকজনে বলছে নাকি কাকের নিয়েই, এরপরের জন্য বলছে একেবারে কাক, একেবারে কি কাক। তো এইরকম স্বাভাবিক। তো সমালোচনা তো এইভাবেই হয়। সমালোচনা কি হয়, তো ওরাও বলছে রে আজকের দিনে আদেশ দে, আবার আগামীকাল দিনে রহিত করে দে। তাহলে এখন খেয়াল করো, ইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ ইয়ামুরু আদেশ দে আসহাবাহু তার সাহাবীদেরকে আল ইয়াউমা আজকের দিনে বেআমরিন কোনো বিষয়ে, ওয়ায়ানহা এবং কি করে নিষেধ করে, আনহু তার থেকে গদান আগামীকাল। নাজারা তখন নাজিল হয়েছে। ওই নাজারা তখন কি হয়েছে, নাজিল হয়েছে। এই সামনের আয়াত তখন কি হয়েছে, নাজিল হয়েছে। তাহলে মা ওয়া খেয়াল করো, মা ওই মা নান সাহ
আছে না? মানান সাহ, তাহলে মাটা হলো শর্তিয়াতুন, ওয়া মাটা কি শর্তিয়াতুন, মাটা হলো শর্তিয়া, ওটা শর্তিয়া মানে মানান সাহ, যখনই আমি আল্লাহ রহিত করি, ওয়া মানান সাহ, যখনই আমি আল্লাহ কি করি, মানে মা শর্তিয়াতুন আই নান সাহ, যখন আমি আল্লাহ কি করি, মিন আয়াতিন, কোনো আয়াত, যখনই আমি আল্লাহ কোনো আয়াত কি করে দিই, রহিত করি। আই অর্থাৎ ওয়া খেয়াল করো নুজিল, এই নুজিল, আজালা ইউজিলু, আজালা, এই খেয়াল করো, আজালা ইউজিলু, কি করে দেওয়া, রহিত করে দেওয়া, জায়েল করে দেওয়া আদি। আই অর্থাৎ নুজিল, আমি আল্লাহ জায়েল করে দিই, বাতিল করে দিই, হুকমাহা, তার আদেশ, হুকমাহা, তার বিধান, অর্থাৎ আমি আল্লাহ যখন কি করে দিই, তার বিধানটা কি করে দিই, জায়েল করে দিই। এই খেয়াল করো, আই অর্থাৎ নুজিল, এয়াল করে আমাদেরকে মনোযোগ দাও, আই নুজিল, আমি আল্লাহ কি করে দিই, জায়েল করে দিই, বাদ দিয়ে দিই, হুকমাহা, তার হুকুম। ইম্মা হয়তো ওয়া হুকুম বাতিল করা দুই ধরনের, এই হুকুম বাতিল করা দুই ধরনের। ইম্মা হয়তো মা লফজিহা, ওই মানাইটা, ওই বিধানাইটার লব্ধ সহ, মানে এবারত সহই, হয়তো এবারত সহ বাতিল করে দিই, আউলা, অথবা এবারত ছাড়া করি না, এবারত ছাড়া করি না, আউলা মানে এবারত ছাড়া করি না, শুধু হুকুমটা বাতিল করে দিই, এবারতটা রাখি। ওয়া ইম্মা হয়তো মা লফজিহা, খাল মর্জা হুকুমেরই, ওই হুকুমের কিলো এবারত সহ, আউলা, অথবা এবারত ব্যতীত, এভাবে বলো না, এবারত ব্যতীত মানে হুকুমটা রহিত করেছি, ওই হুকুম রহিত করেছি কিন্তু এবারত রেখেছি। ওফি কেরাতিন, অন্য আরেকটি কেরাতের মধ্যে, ও এখানে আছে নান সাহ, নান নাসাহা ইয়ানসাহু বাবে ফাতাহা ইয়াফতাহু, আরেকটা কেরাতের মধ্যে, ওফি কেরাতিন, আরেক কেরাতের মধ্যে আছে বেদমিন নুন, ওয়া বেদমিন আইন নুন, ওয়া খেয়াল করো, আকরামা ইউকরিমুনা, বলি নুন সিহ হবে দেরি, তখন নুন সিহ, এই খেয়াল করো, মিন আনসাহা, ওয়া বেদমিন নুন মানি মিন আনসাহা, এই মিন আনসাহা আই মিনাল এফাল, তখন সেটা হয়ে যাবে নুন সিহ, তখন হয়ে যাবে কি, ওয়া নুন সিহ, মিন আনসাহা যখন বলে দিয়েছে, এটা কি আর নুন সাহ বলার সুযোগ আছে? ওয়া সিগা তো মারু মজহুরে বেশম করে নাই, এই খেয়াল করো, সিগা কি মারু মজহুলে বেশম করছে নাকি মারু মজহুলে ঠিক রেখেছে? যেটা আছে মারুফ থাকলে মারুফ, মজহুল থাকলে, খুব খেয়াল করো, মারুফ থাকলে মারুফ, মজহুল থাকলে শুধু বেশম করছে বাপ, শুধু বেশম করছে কি, তাহলে নান সাহ কোন বাপ, বাবে ফাতায় একটা, যদি এখন আমি আনসাহা থেকে আনি আনসাহা, আনসা বাবে ফাল, তাহলে হয়ে যাবে, এখানে নুনের মধ্যে ফ্যাস দিতে বলছে, তো নুনের মধ্যে ফ্যাস দিয়ে মানে তুমি তখন কি সিনের মধ্যে কি জবর রাখতে পারবে? তো সিনের মধ্যে যদি আমি জবর রাখি তাহলে বাবে ফাল থেকে কি হবে? তাহলে এখন খেয়াল করো, এই ওফি কেরাতিন, অন্য কেরাতের মধ্যে বেদম মিন নুন, বেদম মিন নুনের মধ্যে ফ্যাস দিয়ে, মিন আন সাহা আই নুনসি, অর্থাৎ তার অর্থ কি হবে তখন, আই না মুরুখা, আমি আল্লাহ আদেশ দেব আপনাকে, আউ জিবিরাইলা, অথবা জিবিরাইলকে, বেনস হিহা, ওইটা কি করে দিতে, ওয়া নান সাহা মানে রহিত করে দেওয়া, আমি আল্লাহ রহিত করে দিই, আমি আল্লাহ কি করে দিই, আর যদি বলে দিই নুন সি, তখন আমি আল্লাহ রহিতকরণের আদেশ দিই, তখন আমি আল্লাহ রহিতের কি দিই, কথাটা বোঝা গেছে? নান সাহ মানে আমি আল্লাহ কি করি, রহিত করি, আর নুন সিহ মানে আমি আল্লাহ রহিতকরণের কি দিই, আদেশ দিই। তাহলে দুটো কেরাত আছে, ওভি কেরাতিন, অন্য একটা কেরাতের মধ্যে বেদম মিন নুন, বেদম মিন নুন, কিসের মাধ্যমে, মিন আনসাহা, মিন আনসাহা আই না মুরুকা, আমি আপনাকে আদেশ দিব, আউ জিবিরাইলা, ওয়া আমার রসুলকে দেওয়া দেই কথা, জিবিলকে দেওয়া, কারণ জিবিল হল এক বাহন, বাহক, তো বাহকে নিয়ে আসবেন দেরি, তো বাহকে নিয়ে আসবেন আমার নবী বলবেন, ওই বাহকে নিয়ে আসবেন আমার নবী, তো জিবরিলকে আল্লাহ বলবেন যে জিবরিল যাও এটা বলে দিয়ে আসো, ওইটার স্থলে এটা বলে নবীকে দিয়ে আসো, তো নবীকে দিবেন, নবী বলবেন দেরি, অথবা আল্লাহ নবীকে বলবেন যে নবী এটা বাদ দিয়ে এখন এটা বলেন, এটা বাদ দিয়ে কি কথা আরি, তো জিবিলকে বললেও কোনো অসুবিধা নাই, যেহেতু জিবিল হলেন বাহক, জিবিল হলেন কি বাহক, তো বাহককে বলা মানে নবীকে বলা। তাহলে এখন খেয়াল করো, আউ জিবিরাইলা, অথবা আমি আল্লাহ জিবরিলকে আদেশ দিই, বেনস খিহা, অমুক আয়াত নসহে করার মাধ্যমে, আউ নুন সিহা,
আউ নুন সিহা ওয়া খেয়াল করো অথবা এটা ওই গেছে এখানে আছে মানান সাহমিন আয়াতিন আউ নুন সিহা এটা বরাবর কোরআন শরীফে আছে আউ নুন সিহা মাদ্দা হলো নসিউ এটা মাদ্দা হলো কি আগেরটা মাদ্দা ছিল নুন সিন খ এই আগেরটার মাদ্দা কি নুন সিন খ আর এটার মাদ্দা হলো নুন সিন ইয়া আউ নুন সিহা অর্থাৎ দেখেন নুসিয়া মানে আই নুআহিরহা নুআহিরহা আমি আল্লাহ কি করি বিধানকে দেরি করি আমি আল্লাহ বিধানকে দেরি করি তাহলে অর্থ কি হচ্ছে আই ফালা নাজারা ওয়া ফালা নাজালা হুকমুহা ফালা নাজালা হুকমুহা ওই আয় নুজিলা বলো অসুবিধা কি ফালাম্মা নুজিলা অর্থাৎ অবতরণ করা হয়নি হুকমুহা তার হুকুমকে ওয়ানার ওয়া খেয়াল করো ওয়া তারপরে ওয়ানার ফাউ তেলাওয়াতাহা ওয়া খেয়াল করো ফালা নুজিলা সুতরাং কি করা হয়নি অবতরণ করা হয়নি হুকমুহা তার হুকুম ওয়া তার হুকুম তেলাওয়াত করা হয়নি তারপরে ওয়ানার ফাউ তেলাওয়াতুহা আউ নুয়াহ ওয়া খেয়াল করো ওয়ানার ফাউ তেলাওয়াতাহা আউ নুয়াখিরহা ফিল লাউহিল মাহফুজ আচ্ছা খেয়াল করো এটা এভাবে ধরো তাহলে আমাদের আউ নুন সিহা ওয়া আউ নুন সিহা তার অর্থ কি হবে আই নুআখিরহা আমি আল্লাহ কি করি তার মধ্যে একটা বিধানকে আমি আল্লাহ দেরি করি আচ্ছা আয়াত ধরো না আয়াত ধরো আই নুআখিরহা আয়াতকে কি করি তাহির করি তাহলে ফালা নুজিলা ও আয়াতকে যখন তাহির করি তাহলে ফালা নুজিলা তখন কি করা হয় না অবতরণ করা হয় না হুকমুহা আচ্ছা ওয়ানার ফাউ আমি আল্লাহ তুলে দিই তেলাওয়াতাহা তার তেলাওয়াতকে আও অথবা নুআখিরহা আমি আল্লাহ কি করি ওয়া আই নাতরুকুহা ঠিক আছে আমি আল্লাহ কি করি ওই তেলাওয়াতকে দেরি করি ফিল লাউহিল মাহফুজ লৌহে মাহফুজে এখানে কয়েকটা জিনিস একসাথে হয়ে গেছে একটু খেয়াল করো তোমরা ফরক করে দিলো আবার খেয়াল করো মানান সাহ ওয়া মানান একটু খেয়াল করো মানান সাহ মায়ে সর্দিয়া মা কি মায়ে সর্দিয়া আই নান সাহ আমি আল্লাহ কি করি না রহিত করি না মিন আয়াতিন কোনো আয়াত আই নুজিল আমি আল্লাহ কি করি না জায়েল করি দিই না ওয়া আই নুজিল আচ্ছা ওইটা আমরা ফালা নাজাল এটা নুজিল বললে তো ঠিক আছে এটা নুজিল এজারা থেকে এটা এজারা থেকে তাহলে আই নুজিল আমি আল্লাহ ওই মানান সাহের অর্থ বলতেছে নাকি আই নুজিল আমি আল্লাহ জায়েল করে দিই হুকমাহা তার কি বিধান তাহলে ইম্মা মা লফজিহা হয়তো তার লফজের সাথে আউলা অথবা কি লফজ ছাড়া অফি কেরাতিন আরেকটা কেরাতের মধ্যে বেদমিন নুন কি আছে ওই নুন মানান সাহ এটা আছে নুন সি বেদমিন নুন মিন আনসাহা আই না আমুরুকা আমি আল্লাহ আপনাকে আদেশ দিই আউ জিবিরাইলকে বেনসখিহা ওই আয়াতটা কি করার সাথে মনসু করার সাথে তাহলে এতটুকু আমরা বুঝছি ঠিক আছে না আউ নুন সিহা ওই আউ নুন সিহা নসিউন মানে তো বুলিয়ে দেওয়া তো একটা খেয়াল করো আউ নুন সিহা বাবে এফাল তো বাবে কি এফাল মানটা হলো নসিউন তাহলে অর্থ হচ্ছে নুআখিরহা আমি আল্লাহ আয়াতকে দেরি করি আমি আল্লাহ আয়াতকে কি করি তো এটার সারেহে ব্যাখ্যা করতে তফসির করতে গিয়ে কি হচ্ছে ফালা নুজিলা অবতরণ করা হয়নি ওয়া হুকমাহা আয়াতের হুকুম ফালা নুজিল বলতেছে রে ফালা নুজিল মানে এজালা থেকে আচ্ছা তোরে ওয়া খেয়াল করো ও ঠিক আছে এটা বলো ঠিক হবে এটা ঠিক হবে আই নুআখিরহা আই ফালা নুজিল এখানে শব্দ একই রকম তো এটা কি নুজিল বললে ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে ফালা নুজিল বলো কারণ শব্দটা একই হয়ে যাবে ওই নুজিলা বললে তো নজাল থেকে মাদি মজুর হয়ে যাবে আর যদি নুজিল বলি ওই বা বেফাল থেকে জাল থেকে তাহলে ফালা নুজিল অর্থাৎ আমি আল্লাহ কি করি না জায়েল করি না হুকমাহা তার বিধান ওয়া যেটা আমি দেরি করি এটার হুকুম আমি কি করি না তারপরে ওয়ানার ফাউ তেলাওয়াতাহা তবে আমি উঠিয়ে ফেলি তেলাওয়াত আউ নুআখিরহা অথবা আমি তার তেলাওয়াতকে দেরি করি ফিল লাউহিল মাহফুজ এটা ঠিক আছে তো এখন কাল এখন মিলে গেছে আউ নুন সিহা
এই আও এগুলো হলো ওই রহিতকরণের বিভিন্ন ধরন বলতেছে দেরি ও আর রহিতকরণের বিভিন্ন কি ধরন। একটা আগে গেছে আমি নানসাহ, আমি যখন কি করি ওই আয়াত রহিত করে দিই, হয়তো লব্ধ সহ করি অথবা লব্ধ ছাড়া করি, অথবা লব্ধ সহ করি অথবা কি লব্ধ ছাড়া করি। তারপর আরেকটা বলছে কি ওই ইয়া নুনসি তখন অর্থ কি বলছে, তখন আমি আল্লাহ জিবরাইলকে কি দিই আদেশ দিই সেটা কি করতে রহিত করতে। তাহলে এটা অর্থ ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমি যখন কোনো বিধানকে যখন রহিত করি, হয়তো তার লব্ধ সহ অথবা লব্ধ ছাড়া। অনেক সময় রহিত হবে লব্ধ সহ, মানে তেলাওয়াত বাতিল। অনেক সময় তেলাওয়াত থাকবে, হুকুম কি হয়ে যাবে। এটা হলো মানান সাহ। এখন আসো আউনুন সিহা, অথবা আমি আল্লাহ কি করি আয়াতকে দেরি করি। ওই আমি আল্লাহ কি করি আয়াতকে আইন ওয়াহিরিহা দেরি করি। কিরকম দেরি করি, ফালা নুজিল, তখন আমি আল্লাহ জায়েল করে দিই না, আমি আল্লাহ জায়েল করে দিই না হুকমাহা। তো কি করি ওয়ানার পাউ, এবং আমি আল্লাহ উঠিয়ে দিই তেলাওয়াতাহা, তার তেলাওয়াত। আও অথবা নুআখিরিহা, আমি আয়াতকে দেরি করি ফিল লৌহিল মাহফুজ, ফিল লৌহিল মাহফুজ। এইটা হলো নুনসিহা। অর্থাৎ কিছু বিধান আছে যে এইগুলো আমি আল্লাহ এখন আনি না, এগুলো লৌহে মাহফুজের মধ্যে কি রাখি সংরক্ষণ রাখি, দেরি করি, এইটাকে সময় মতো পৌঁছাই। এই কারণে তোমরা দেখতে পাও যে কিছু বিধানের ক্ষেত্রে কি হয়ে যায় দেরি হয়, মানে আগে আসে না। আগে একটা এসেছে, হয়তো কোনো ব্যাপারে আংশিক দিয়েছি আর বাকি অর্ধেক রেখে দিয়েছি, এটাকে আমি আল্লাহ পরে ফাটাই। এগুলো হলো তোমার কি ওই রহিতকরণের টন। তাহলে আউনুন সিহা, খেয়াল করো আউনুন সিহা, অথবা আমি আয়াতকে বিধানকে কি করি দেরি করি আইন ওয়াহিরিহা ফালান মুজিল, অতঃপর আমি আল্লাহ জায়েল করি না হুকমাহা, তার এটা দেরি করতেছি দিয়ে এটা জায়েল করছি, তাহলে আমি আল্লাহ জায়েল করি না তার বিধানকে। ওয়ানার ফাউ, আমি আল্লাহ উঠিয়ে নি তেলাওয়াতাহা, তার তেলাওয়াত আও নুআখিরিহা দেরি করি ফিল লৌহিল মাহফুজ, লৌহে মাহফুজে। ওফি কেরাতিন বেলা ওয়াকে করো, ওফি কেরাতিন বেলা হামজাতিন, এখানে আছে নুনসি বিল হামজা না, নশকের তিনটা বিধান, একটা হচ্ছে হুকুম এবং লফজ উভয়টা, আর একটা হচ্ছে শুধু হুকুম লফজ না, আর একটা হচ্ছে লফজ হুকুম না। এটাই তো বলছে, এখানে তিনটার মধ্যে এটা আসছে না, এটার মধ্যে কি আসছে রে। অর্থাৎ একটা হলো খেয়াল করো, একটা হলো ওই মান আর খেয়াল করো একটা হলো হুকুম রহিত হয়ে গেছে তেলাওয়াত লফজের সাথে, একটা হলো হুকুম রহিত হয়ে গেছে লফজের সাথে, আর একটা হলো হুকুম রহিত হয়েছে লফজ ছাড়া। কথা বুঝা গেছে, কয়টা পাইছো? তিনটা, দুইটা পাইছো, আর একটা পাইছো রে ওই ইয়া আছে না, একটা বলছিলাম যে কি হুকুম উঠিয়ে নেওয়া হয়েছে লব্ধ সহকারে, মানে হুকুমও গেছে লব্ধও গেছে। আর একটা হলো হুকুম উঠে নেওয়া হয়েছে লব্ধ রেখেছে, আর একটা হলো ওই লব্ধ নিয়ে গেছে হুকুম আছে, লব্ধ নিয়ে গেছে হুকুম আছে, তো তিন ধরনের হয়ে গেছে। আচ্ছা আবার বলবো, তখন এই তিনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসো ওটা শেষ করি, আবার বলবো এটা। ওফি কেরাতে বেদমিন নুন না ওফি কেরাতে বেদমে বেলা হামজাতিন, ওফি কেরাতে বেলা ওয়াকেল করো ওই মিনান নিসিয়ান, এটা নুন সিহা বলছে না, নুন সিহা, তো নুন সিহা কোন বাপ? বাবে ফাল, হামজা নাই, বাবে ফালের মধ্যে হামজা নাই। তাহলে এখন আমরা যদি হামজা বাদ দিই তখন আর বাবে ফাল থাকবে না, তখন সুলাসি মুজরত হয়ে যাবে, তখন হয়ে যাবে নাসিয়া ইয়ানসা। তাহলে ওফি কেরাতিন, আর অন্য একটি কেরাতের মধ্যে বেলা হামজাতিন মিনান নিসিয়ান, তখন হয়ে যাবে কি নিসিয়ান। তাহলে আইন ওয়াকিয়াল করো আইন নান সিকা, আমি আপনাকে বুলিয়ে দিই ওয়াকিয়াল করো ওই হুকুম ওয়ানাম হুহা, আমি সেটাকে মিটিয়ে দিই। আমি আল্লাহ আপনার থেকে সেটা কি করে দিই মিটিয়ে দিই, মানে আপনার কলব থেকে সেটাকে আমি আল্লাহ তুলে ফেলি, মানে সেটা কি হয়ে যায় অটোমেটিকলি মিটিয়ে দেয়। এটা আপনার কলবে আর থাকে না, আপনার কলবে আর থাকে না। তাহলে এইভাবে বলা যাবে। তাহলে একটা হলো নুনসি, তখন হবে দেরি করা। আর যদি যখন বলবো যে সুলাসি মুজররদ নানসি, তখন হবে মিটিয়ে দেওয়া, তখন হবে কি মিটিয়ে দেওয়া। তাহলে ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেলা হামজাতিন কি ছাড়া, হামজা ছাড়া, মানে
বা বেফাল থেকে নয়, সোলাতি মুজোর থেকে, মিনান নিসিয়ান, ঠিক আছে না? আই নান সিকাহা, নান সিকাহা, আমি আল্লাহ আপনার থেকে কি করে নিয়েছি, আপনার থেকে আয়াতটা মিটিয়ে দিয়েছি। আই নাম হুহা, আমি আল্লাহ আয়াতকে কি করে দিয়েছি, মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, সূরা সুমা জানতে বলে কাটটা করতে গেছে। এটা তো কাপ্ত হেতাব, রসুল পাককে বলছে দেন, এটা কাপ্ত হেতাব, এটা রসুল পাককে বলছে দে। আই নান সিকাহা, আমি আল্লাহ আপনার থেকে আয়াতটা কি করে দিয়েছি, মিটিয়ে। সামিয়া ইয়ানসার, নাসিয়া ইয়ানসার, নাসিয়া ইয়ানসার, তাহলে নান সাকাহা বলো না, এটা সামিয়া ইয়াসমাউ, নান সাকাহা বলো। কাপ হলো হেতাব, কাপ হলো কি, তাহলে আমরা আবার এবার ফাইনাল করে ফেলো। আমরা মোটামুটি দেখবে কয়েক সুরত সেখান থেকে বের হয়ে যাবে, রোহিতকরণের সুরত। আই মা, মা এসর পিয়া, মা যখন, নান সা, আমি আল্লাহ কি করে দিই, এই কি করে দিই, রোহিত করে দিই, মিন আয়াতিন, আই অর্থাৎ নুজিল, যখন কোনো আয়াত আমি রহিত করে দিই, আই নুজিল, জায়েল করে দিই, হুকমাহা, আর হুকুম, এটা আমার দুই ধরনের, ইম্মা মা লফজিহা, শব্দ সহ, আউলা শব্দ আছে, হুকুম নাই, অভি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেদমিন নুন, মানে নুন সি, মিন আনসাহা, মিন, তখন অর্থ কি, আই না আমরুকা, আমি আল্লাহ আপনাকে কি দিয়ে আদেশ দিই, আউ জিবিরা ইলা বেনসখিহা, ওই আয়াতটা কি করতে, আচ্ছা এটা এতটুকু ক্লিয়ার হয়েছে তো। আউ নুন সিহা, তবে আমি কি করি, আয়াতটাকে দেরি করি, আইন ওয়াখিরহা ফালা নুজিল, অতঃপর আমি আল্লাহ কি করি না, এই আয়াতটা দেরি করি, মানে আমি আল্লাহ জায়েল করি না, হুকমাহা আর বিধান, ওয়ানার ফাউ তুলে নি, তেলাওয়াতাহা, আউ অথবা নুয়াখিরহা, আমি আল্লাহ আয়াতকে তেলাওয়াতকে দেরি করি, ফিল লৌহিল মাহফুজ। তাহলে অফি কেরাতিন, অন্য একটি কেরাতে বেলা হামজাতিন, হামজা তারা, মিনান নিসিয়ান, আই নান সাকাহা, আই নান নাসিয়া ইয়ানসা, ওই গিয়া হিসেবে পড়ে গেছে দেরি, শর্ত হিসেবে এটা পড়ে গেছে দেরি, নান সা ইয়েটা আলিফ হয়ে আলিফটা পড়ে গেছে দেরি, নান সাকাহা, আমি আল্লাহ কি করি, আপনার থেকে আয়াতটা মিটিয়ে দিই, আই নাম হুহা, আই নাম হুহা, ঠিক আছে না? মিন কলবিকা, কোত্থেকে মিটিয়ে দিয়েছি, আপনার কলব থেকে, ঠিক আছে না? এখন তাহলে আমরা মোটামুটি একটা ধরন পেয়ে গেছি, এগুলো হলো সব শর্ত। ওয়া জাওয়াবু শর্তে নাতি, এই ওয়া জাওয়াবু শর্তে লিমান আনসাহ মিন আয়াতিন আউ উনসিহা, আমি আল্লাহ যখনই এই যা কয়েক ধরন, প্রায় তিন ধরন তো বলছেই, এই তিন ধরনে যখন কোনো না এক ধরনে আমি আল্লাহ যখন আয়াতটাকে কি করে দিয়েছি, মিটিয়ে দিই, যেভাবে হোক, তেলাওয়াত আছে হুকুম নাই, অথবা হুকুম আছে তেলাওয়াত নাই, যেভাবেই হোক, আমি আল্লাহ যখন এই ধরনগুলো থেকে কোনো এক ধরনে আয়াতটা যখন মিটিয়ে দিই, রহিত করে দিই, না আতি, মাদ্দা হলো আতিউন, মাদ্দা হলো কি, এটা জজা, এই জন্য এটা পড়ে গেছে রে, আই না আতি, তখন আমি আল্লাহ আনয়ন করি, বিহাইরিন উত্তম, মিনহা তার থেকে, যেটা বাদ দিয়েছি, যেটা নিয়ে গেছি, সেখান থেকে আরো কি আনি, আই আনফাউ, আই আনফাউ, যে অধিকতর ফায়দামন, লিল এবাদে, বন্দার জন্য, ওয়া বন্দার জন্য আরো বেশি আনফা আনি, আরো বেশি কি আনি, আনফা, এটা অধিকতর ফায়দাওয়ালা, অধিকতর ফায়দাওয়ালা। তো ফায়দা কিসের দিক দিয়ে, ফিস সহুলতে, সহজের দিক দিয়ে, ওয়া সহজের বিধান, এই বিধান আগে একটু কঠিন ছিল, এখন সহজ বিধান নিয়ে এসেছি, এখন কি নিয়ে এসেছি, সহজ বিধান নিয়ে এসেছি। আও কসরাতিল, এই কসরাতিল আজরে, আও কসরাতিল, আগেরটার মধ্যে আজর কম ছিল, এইটার মধ্যে আজর কি, আল্লাহ যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এটা আগে এবং পরে যেটা ভালো দিয়েছে সেটা আগেই দিয়ে ফেলতে, আরেকটা প্রশ্ন করতে পারি না, ঠিক আছে তুমি ওইটা বাদ দিয়ে ভালো টানছো, ভালো কথা, তো এটা প্রথম নিয়ে দিয়ে দিতে, আল্লাহ বলবে প্রথমে তুমি সেটার উপযোগী ছিলে না, প্রথমে সেটার উপযোগী তুমি ছিল না। তো আমরা ছোট বাচ্চাকে, এই খেয়াল করো, ছোট বাচ্চাকে যেটা এই আরো ভালো খাবার, আরো বেশি খাবার, যেটা বেশি খাবার, এটাকে ছোট বাচ্চাকে প্রথমে দিয়ে দিচ্ছি,
কেন বেশি খাবারটা যদি ছোট বাচ্চাকে প্রথমে দিয়ে দিই খেতে পারবে? তাহলে ছোট বয়সে যেটা দরকার এটা ছোট বয়সে দেওয়া হয়, আবার বড় হলে যেটা দরকার এটা বড় হলে দেওয়া হয়। তাহলে বড় খাবারটা কোনোদিন ছোট বাচ্চাকে দেওয়া যাবে না। তাহলে আমরা যখন ইসলামের শুরুতে এক পরিবেশে ছিলাম তখন আমাদেরকে বড় খাবারটা দেওয়া, এইটাই হলো আল্লাহর হিকমত। এটাই হলো কি আল্লাহর হিকমত। তোর দুনিয়ার কিছু এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বুঝাই দেবে দেরি। এমনিও তো দুনিয়াতেও দেখা যাচ্ছে রে সব জিনিস একটা বড় অন্য জনকে যেটা দেওয়া দেয় এটা আরেকজনকে দেওয়া, হয়তো বড়কে যেটা দেওয়া দেয় এটা ছোটকে দেওয়া যায় না, এটাই স্বাভাবিক। তোরে ওয়া খেয়াল করো, তোরে আনফাউলিল ইবাদ ফিস সুহুলতে আও কাসরাতিল আজরে, এইভাবে তার থেকে বেশি আনফা আগের থেকে, হয়তো এটার মধ্যে সহুলত আছে, হয়তো এটার মধ্যে সওয়াব বেশি আছে, এইরকম কোনো না কোনো একদিক দিয়ে সেটা আগের থেকে কি হবে, অধিকতর ফায়দামন্দ হবে, এরকম আনি। অথবা আউ মিসলিহা, অথবা আগেরটার মতো আনি ফিত তকলিফে ওয়া সাওয়াবে। ওয়া তকলিফ মানে এটার মধ্যে সহুলত কোনো বেশি নাই, আগে যেই রকম সেই রকম আনছি, সাওয়াবও আগে যেই রকম সেই রকম। তখন এটা তো বরাবর হলে বরাবরের মধ্যেও না কিছু ফায়দা তো আছে, বরাবরের মধ্যেও কিছু কি থাকবে, হয়তো সহুলত বাড়তি আসে নাই, সাওয়াব কিন্তু বাড়তি আসে নাই, আরেকটা এসেছে, তবে এটার মধ্যেও একটা এমন কিছু ফায়দা থাকবে যেটা হয়তো স্বাভাবিকভাবে বোঝা যাবে না, এটা আমাদের দৃষ্টিতে বরাবর দেয়, কিন্তু আল্লাহর কাছে এটার কি আছে ফায়দা। এখানে বেমিসলিহা বলছেন আমাদের দৃষ্টিতে, তাহলে এখানে খেয়াল করো আও মিসলিহা ফিত তকলিফে, তকলিফ মানে সহুলত বেশি নাই দিয়ে দি, এই তকলিফ মানে কি, তকলিফ টান্সের সহুলতের বিপরীতে, এই তকলিফ টান্সের সহুলতের বিপরীতে, অর্থাৎ এটা আগেরটার থেকে বেশি কি নয়, সহুলত নয়। তারপরে ওয়া সাওয়াব, আজরের মধ্যে কি নয়, বেশি নয় বরাবর, আজরের মধ্যে বেশি নয় বরাবর। আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর উপর কদিরুন, শক্তিশালী, ওয়া মিনহু, ওয়া আল্লাহ প্রত্যেক বস্তুর উপর কি শক্তিশালী, মিনহু মানে অমিন দালিকা শাই, ও আল্লাহ প্রত্যেক বস্তুর উপর কি শক্তিশালী। তো অমিনহু ওই বস্তু থেকে যে বস্তুর উপর আল্লাহ কি শক্তিশালী, সেখান থেকে একটা আন্নাসফু ওয়াত তাবদীলু, ও আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী, সুতরাং আল্লাহ রহিতকরণের উপরও শক্তিশালী, পরিবর্তন করার উপরও শক্তিশালী। একারে তুমি আমার কিছু বলার সুযোগ, এগুলো যার কাছ তিনি করতেছেন তিনি বুঝবেন এর মধ্যে ফায়দা কি। তো এখন খেয়াল করো, অমিনহু তার থেকে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী, অমিনহু ওই বস্তু থেকে একটা হলো আন্নসফু কি করে দেওয়া, রহিত করে দেওয়া, ওয়াত তাবদীলু এবং কি করা, পরিবর্তন করা। ওয়াল ইস্তিফহামু লিত-তাকরীর, ওয়াল ইস্তিফহামু, এই খেয়াল করো ওয়াল ইস্তিফহামু, এখানে খেয়াল করো ওই ইস্তিফহামের কোন ইস্তিফহাম, আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, মানে অবশ্যই জানি, অবশ্যই জানি। তাহলে ওয়াল ইস্তিফহামু লিত-তাকরীর, আলাম তাআলাম, আপনি কি